আল্লাহ তাআলা শান্তির বাতাস দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সাথে সাথে ডাক দিয়া বললেন, পয়গম্বর, আবু লাহাবের দুই হাত ধ্বংস। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আবু লাহাব মাঝে মাঝে ডাক দিয়া বললেন, হাতের দিকে তাকিয়ে বললেন যেন কিরে হাত, তুই নাকি ধ্বংস হয়ে যাবি, তুই কেন এখনো ধ্বংস হস না? এর দ্বারা উদ্দেশ্য হলো আবু লাহাবের দুই হাত দ্বারা উদ্দেশ্য হলো এক হাতের দ্বারা তার অনেক ছেলে সন্তান হলো, এই ছেলে সন্তান, আর আরেকটা উদ্দেশ্য হলো তার এই দুইটা হাত। বলতেছে তুই কেন এখনো ধ্বংস হস না? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলতেছেন, আবু লাহাব মাঝে মাঝে ডাক দিয়া বলতো যেন আমি আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পেয়ে যাব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার এত ধন সম্পদ সব তোমাকে দিয়া দিলাম, তুমি আমাকে মুক্তি দান করো। আল্লাহ তাআলার কাছ থেকে আমি এই সম্পদের মাধ্যমে মুক্তি পেয়ে যাব। সাথে সাথে আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে আবু লাহাব, তোর মাল তোকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। ও নবীর উম্মতের দল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য বললেন, আমার চাচা আবু লাহাব আমার মিলাদুন নবীতে খুশি হলো, কিন্তু সিরাতুন নবী পালন করে নাই। আমার চাচা আবু তালেব আমার মিলাদুন নবীতে খুশি হলো, সিরাতুন নবী পালন করে নাই। এই জন্য আমার পয়গম্বর বলেন, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আমার সাথে জান্নাতে কারা যাবে? মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতের অনুসরণ করবে, যারা আমি পয়গম্বরের সিরাতকে মেনে নিবে, যারা আমি পয়গম্বরের ইত্তেবা করবে, যারা আমি পয়গম্বরকে সব জায়গায় ফলো করবে, যারা ঘুমাইতে যাবে আমি পয়গম্বরের অনুসরণ করবে, যারা টয়লেটে যাবে আমি পয়গম্বরের অনুসরণ করবে, যারা মসজিদের মধ্যে আসবে আমি পয়গম্বরের অনুসরণ করবে, তারা আমি পয়গম্বরের সুন্নতকে মানবে। আর যারা আমার সুন্নতকে মানবে তারা আমি পয়গম্বরের সাথে জান্নাতে চলে যাবে। আর যারা আমার সুন্নতকে মানবে না, ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি বলেছিলাম পয়গম্বর বলতে পারতেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। কারা যাবে না? পয়গম্বর বলতে পারতেন যারা দাড়ি রাখে না। যে সমস্ত আমার উম্মতেরা দাঁড়িয়ে রাখে না তারা জান্নাতে যেতে পারবে না। যারা আমার পয়গম্বরের সুন্নত মানে না তারা জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমার পয়গম্বর বলেন নাই এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এমনটা আপনার আমার পয়গম্বর বলেন নাই। বরং পয়গম্বর বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি পয়গম্বরের অনুকরণ করবে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। আর যে সমস্ত ব্যক্তিরা ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি পয়গম্বরকে অস্বীকার করবে, যারা আমি পয়গম্বরের সুন্নতকে মানবে না, যারা নামাজ পড়বে না, যারা আমি পয়গম্বরকে মানবে না, তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামের মধ্যে যাবে। এই জন্যই তো পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, আপনি নিয়ে আসছেন দুনিয়ার মধ্যে কিতাব আল্লাহর সুন্নাত। যেই সমস্ত আপনার উম্মতেরা কিতাবকে আঁকড়ে ধরবে, যারা আপনার সুন্নতের অনুসরণ করবে, তারা দুনিয়ার মধ্যে সাহাবীদের মতন শ্রেষ্ঠ হয়ে যাবে। এই বর্বরতার সময়, এই যে এত খারাপ সময়, যে সময়ের মধ্যে মানুষ নামাজ পড়ে না, মসজিদ থেকে দূরে রয়েছে, গুনার দিকে মানুষ নিমজ্জিত হয়ে গেল, আমার পয়গম্বরের এই জামানার মধ্যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। যেই ব্যক্তি এই সময় একটা সুন্নত নবীর জিন্দা করবে, একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, গলা কাটা 100 শহীদের সওয়াব সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করবে। এই জন্য বলেন সুন্নত মানার দরকার আসেনি। আমরা যেমন মিলাদুন নবীও, নবীর মিলাদ, নবীর জন্মদিনকে আমরা অবশ্যই এটাকে আমরা খুশি, এতে নবী দুনিয়ার মধ্যে আসেন, এতে আমরা খুশি। কিন্তু এটা নবী পালন করে নাই, সাহাবে একরাম পালন করে নাই, তবে তাবেঈনরা পালন করে নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা পালন করে নাই, ভণ্ডরা 604 হিজরিতে যেমন পালন করছে, এটা হচ্ছে একটা নতুন আবিষ্কৃত একটা আমল। তারা নবীর এই জেনেই নতুন নতুন করে এগুলা নবীর জন্মদিন উদযাপন করতেছে। এটা হলো বেদাত। ওয়া কুল্লু মুহতাসাদিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর যত নব্য আবিষ্কৃত জিনিস আছে এগুলা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়, আর গোমরাহি আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আমরা
মিলাদুন নবীতে নবীর জন্মদিন পালন করতে যে এমন নাচানাচি করবো না, রোজার মাধ্যমে আমরা নবীর জন্মদিন পালন করব, কথা বলেন ঠিক কিনা? আর সিরাতুন নবীকে আমরা সব জায়গায় বাস্তবায়ন করব, আমাদের শরীরের মধ্যে, আমার পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে, সব জায়গার মধ্যে সিরাতুন নবী, আমরা নবী সিরাতকে সব জায়গায় প্রতিষ্ঠা করব, নিজের মধ্যে বিট করব। আল্লাহ আমাদের সকলকে এই ভণ্ডদের মতন এই মিছিল করা থেকে, দুষ্টমি করে 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 মিলাদুন নবী পালন করা থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর সিরাতুন নবী সিরাতকে আঁকড়ে ধরার মতন তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।